আপনার এই ছাগল দুটো কি জাতের ছাগল? এটা অস্ট্রেলিয়া। ও অস্ট্রেলিয়া জাতের ছাগল এই দেশে আইলো কোন জায়গা থেকে? বাজারে দামাদামি হইতেছে কেমন? খুব ভালো। তো ছাগল হাটায় আছেন না গরু হাটায় আছেন? ছাগল আটা হাজার বিশেক টবি আচ্ছা, হাজার বেশি ছাগল উঠছে, এতে ক্রেতার সংখ্যা কেমন? মোটামুটি খুব একটা বেশি না। এখানে আমাদের আর এক ভাইকে দেখতে পাচ্ছি, তিনি ছাগল নিয়ে আসছেন। ছাগল আনছিলেন কয়টা? একটা। দামাদামি হইতেছে কেমন? মোটামুটি 17-18। তো ইসির খদ্দের সংখ্যা কেমন কি? খুবই কম নাকি আছে কিছুটা? না, মোটামুটি আছে। তো এখন আমরা সামনে দেখতেই পারছি একটা বিশাল বড় এক ছাগল। তো এই বিশাল বড় ছাগলের, তো এই ছাগলটা কতদিন যাবত পালছেন বাড়িতে? 3 বছর। তো 3 বছর যাবত তার প্রসেসটার এক ফসল বা এক ফলন এই ছাগলটার বাজারে দাম উঠছে কত? এই ছাগল এই বাজারের দাম হচ্ছে 57,000। এই যে বিশাল বড় গরুর সমান বা গরুর সমমূল্যের এক ছাগল দেখতে পাচ্ছেন, এই ছাগলের বাজারে দাম উঠছে 57,000 টাকা। আপনি কত টাকায় আশাবাদী, কত টাকায় ছাড়বেন ছাগলটা? আমি 75,000 দাম চাইছি। তো তিনি 75,000 টাকা ছাগলটার দাম চাইছেন, কেননা তার ছাগলটা কিন্তু অনেক দিন যাবত, প্রায় 3 বছর। ওজনে 85 কেজি। আচ্ছা, তো এই 36 মাসের ছাগলটার ওজন তিনি বানাইছেন 85 কেজি। তো কত টাকা হইলে সর্বশেষ কত টাকা হইলে আপনি সাধারণের উদ্দেশ্যে ছেড়ে দিবেন বা কুরবানি দিবেন তাদের? 65 হইলে পারে। 65 হলে তিনি তার যে বড় ছাগলটা দেখতে পাচ্ছেন, ছাগলটা শিকারি বানাইছিলেন কেমন? ভালো ভালো। ছাগলটা কি নিজে হাতে ধরে পালতেন? হাতে করে ফেলা। আচ্ছা, তো তার হাতে করে। হাতে করা যে ছাগলটা দেখতে পাচ্ছেন, হাতে ধরে পালা যে ছাগলটা, এই ছাগলটা কিন্তু আসলে নিজের ভিতরে কষ্ট লাগতেছে কেমন? তো অবশ্যই কষ্ট লাগতেছে। ওর 3টা বছর পুষছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেচা তো অবশ্যই একটু কষ্ট হবে। এত বড় ছাগল বানাইছেন, কি খাওয়াইছিলেন? ওই খ্যার আর বুসি। আর এই ছাগল খের খায়? জমের খ্যার। আচ্ছা, তো এই যে কাঁচা ঘাস, আচ্ছা, আর তাছাড়া কি কিছু খাওয়াইছিলেন? না, অনেক। আচ্ছা, তো যে ছাগলটা দেখতে পাচ্ছেন আসলে কিন্তু শান্ত শিষ্ট, ডাক দিলি তো আপনার কাছেই চলে আসে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, যেই ছাগলটা দেখতে পাচ্ছেন শান্ত শিষ্ট এবং খুবই বিশাল দেহি ছাগলটা, এই ছাগলটা কিন্তু প্রায় 36 মাস যাবত তিনি নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে এই ছাগলটার দেহ গঠনে তিনি এগিয়ে গেছেন। অনেক ছাগল দেখতে পাচ্ছেন আমাদের এই বাজারে। আচ্ছা, কয়টা ছাগল নিয়ে আসছেন আপনি? দুইটা ছাগল। দাম চাইছে কেমন এই যে মাঝারি সাইজের যে ছাগলগুলা? 25,000। 25,000 টাকা এই ছাগলের দাম হয়েছে। তো কত টাকা হলে আপনি ছাড়বেন? 30,000। দামাদামি হইতেছে কেমন এই বাজারে? 25 বেশি, দাম নিয়ে একবারে কম। মানুষের সংখ্যা কেমন? মানুষের সংখ্যা অনেক। ক্রেতার সংখ্যা বেশি না ব্যাপারীর সংখ্যা বেশি? ক্রেতার সংখ্যা ব্যাপারীর সংখ্যা কম, ক্রেতার সংখ্যা বেশি। আচ্ছা, তো যারা দূর দূরান্তে ব্যবসা করতে যায় এমন ব্যাপারী পাইতেছেন না? না না না। তো ছাগলের হাটের আর এক অংশে যদি আমরা দেখাতে যাই, এই ভাই দুইটা ছাগল নিয়ে আসছে। কয়টা ছাগল আনছিলেন? দুইটা। ছাগল কি বাড়িতেই পালছেন নাকি? বাড়িতে ফেলছি। ছাগলের দাম উঠছে কেমন? 32। দুইটা ছাগল, এই লাল কালারের যে বা শিয়াল রঙের দুইটা ছাগল দেখতে পাচ্ছেন, তো এই দুইটা ছাগলের দাম উঠছে 32,000 টাকা। কত টাকা আপনি আশাবাদী? 35। 35,000 টাকা। তো ব্যাপারীর সংখ্যা বেশি নাকি এই সাধারণ গৃহস্থের বাড়ি থেকে কষ্ট আছে হ্যাঁ? মোটামুটি। দাম হয় কেমন কি? দাম মোটামুটি একজন এক পথের দামাদামি করার লোকের সংখ্যা কেমন? বেশি না, হইতেছে কেমন। আচ্ছা, তো দামাদামি খুব আসলে ব্যাপক হারে হইতেছে না। এখানে আমাদের আর এক ভাইকে দেখতে পাচ্ছি, তিনি ছাগল নিয়ে আসছেন। ছাগল আনছিলেন কয়টা? একটা। দামাদামি হইতেছে কেমন? মোটামুটি 17-18। তো ইসির খদ্দের সংখ্যা কেমন কি? খুবই কম নাকি আছে কিছুটা? না, মোটামুটি আছে। মোটামুটি। তো কত হইলি এই ছাগলটা ছাড়ার আশাবাদী? মোটামুটি 20,000। তো এই ছাগলটা তিনি 20,000 টাকার আশাবাদী। কত টাকা দাম উঠছে? 16-17। ফার্মে পালা নাকি বাড়িতেই পালা? বাড়িতে। আচ্ছা, বাড়িতেই পালছিলেন তাদের এই ছাগলটা। তো 16-17,000 টাকা দাম উঠছে, তিনি 20,000 টাকায় আশাবাদী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ছাগল আনছো কয়টা? দুইটা। আচ্ছা, আপনি কি একসাথে আনছেন নাকি? আমি একটা আনছি। আচ্ছা, আপনি একটা, তো ও আনছে দুইটা। তো দুইটা, তোমার দুইটা ছাগল এই সাইজের কি দুইটা ছাগল? হ্যাঁ, একই সাইজ। তো দাম হইতেছে কেমন কি? 20-22 হাজার এক একটা। এক একটা। তো ছাগলের ওজন আছে আনুমানিক কত? 25 কেজি। 25 কেজি ছাগলের 20-22 হাজার টাকা দাম হইতেছে। কত টাকায় তুমি আশাবাদী? 25,000। তো 25 কেজি ছাগলেও 25,000 টাকার নিচে আসার কোনোই না। পালছো কোথায়? বাড়িতেই নাকি? বাড়িতেই। আচ্ছা, বাড়িতেই পালছে। এটা কি আটকা মানে আবদ্ধ অবস্থায় পালছো না নাকি না, সারা অবস্থায়। আচ্ছা, তো খুব আদরের ছাগল ছিল। অবশ্যই। ভিতরে কষ্ট লাগতেছে কেমন?
কষ্ট তো লাগবেই। আচ্ছা, তোর আদরের ছাগল, কষ্ট লাগতেছে কিন্তু আসলে অনেকটা, তারপরেও কিছু করার নাই আসলে, অর্থের কাছে এই ভালোবাসা বিনিময় চলতেছে যদিও। তো এই ছাগলটা যে বিক্রি করা, বাড়ির মানুষ বেদনায় পড়ছিল কেমন? বেদনাইতে পড়বে, এতদিন পালছে তারা, এতদিন পালছে। খাওয়াইছে তো কি খাওয়াইছিল? ভুসি, এমনি প্রাকৃতিক খাবার, আর এছাড়া কি খাবার খাবার দিয়েছিল? এছাড়া আর কিছু না এগুলাই। আচ্ছা, তো ওর সারা একটা ছাগল ছিল, এই ছাগলটা নিয়ে আসছে। এছাড়া যে এই পাশের জন দেখতেছেন, এই ছাগলটা কয় মাস বয়স হয়েছে? এটা 1.5 বছর বয়স হয়েছে। তো 1.5 বছর বয়সের ছাগলটার বডি ওয়েট কত হয়েছে? বডি ওয়েট 28-29 কেজি ওজনে হয়েছে। আচ্ছা, ওজনে 28-29 কেজি হয়েছে। মাংসেরটা তিনি হিসাব বললেন না। তো এই ছাগলটা কততে আপনি ছাড়বেন? আজকের বাজারে দাম একটু কম, প্রচুর পরিমাণ খাসি উঠছে, তাতে 27-28 হাজার হইলে পারে ছাড়িয়ে দেওয়া যায়। দামাদামি হইতেছে কেমন? এরকমই 26 এরকম বলছে। দামাদামি লোক সংখ্যা কেমন? লোক সংখ্যা প্রচুর পরিমাণ হয়েছে, প্রচুর পরিমাণ, যেমন খাসি তেমন তেমন বিক্রেতা তেমন ক্রেতা সব তো দিকে- শুধু কি দাম করে চলে যেতেছে কি, নাকি নেওয়ার মানুষও আছে? না, প্রচুর পরিমাণ ও খদ্দেরও আছে, নিতেছেও ভালো। তো গরু হাটের থেকে আপনার এই জায়গা লোক সংখ্যা বেশি, মানে আপনাদের এই জায়গা? হ্যাঁ, গরু হাটের চাইতে খাসি হাটা লোক সংখ্যা বেশি। তো এইবার গরুর হাটের চেয়ে ছাগলের হাটে বা খাসির হাটে লোক সংখ্যা বেশি হওয়ার কারণ কি? বেশি হওয়ার কারণ হলো অল্প পয়সা দিয়ে কিনে কিনে হাজার মতো দিতেছে। দাম সস্তা, দাম একটু কম, এই কারণে এবার কি ছাগলের দাম কম? হ্যাঁ, এবার একটু কম। আচ্ছা, প্রচুর পরিমাণ ছাগল উঠছে আজকের এই হাটে। তো আমরা আফজল মন্ডলের হাটের যে ছাগল হাট দেখতে লাগছিলাম, ছাগল হাটটা দেখতে লাগছিলাম, এখানে কিন্তু তারা যা জানালেন যে তাদের যেই ইটা নিয়ে আসছেন, ছাগলগুলো নিয়ে আসছেন, এতে কিন্তু প্রচুর পরিমাণে খদ্দের রয়েছে, প্রচুর পরিমাণে কাস্টমার রয়েছে। এছাড়া ব্যাপারী সংখ্যা কম থাকাতে তারা কিন্তু অর্থের মূল্যর দিক থেকে খুবই আগাই যেতে পারবে এবং লাভবান হওয়ার সম্ভাবনাও খুবই ভালো রয়েছে এই ছাগল হাটে, আফজল মন্ডল হাট ছাগল হাটে। দুপাশেই কিন্তু আসলে ব্যাপক হারে, যেহেতু সামনেই ঈদ, তো এই ঈদের আগে কিন্তু ব্যাপক হারে দুই পাশে অনেক ছাগল উঠছে এবং অনেক ছাগল দেখতে পারছেন আপনারা। বিভিন্ন রঙের, বাহারি রঙের ছাগলগুলো উঠছে, বিভিন্ন সাইজের ছাগলগুলো উঠছে। অনেকেই কিন্তু আজকেই ছাগল কিনে নিয়ে যাবেন, অপর অন্য কোনো দিন আসলে সুযোগ সুবিধা পাবেন কি না পাবেন। যদিও আমরা শুনে আসলাম যে এই আফজল মন্ডল হাটে শুক্র শনি রবিবার দিন কিন্তু আসলে হাট বসবে। তো মাঝারি সাইজ, একটু ছোট সাইজ এবং বড় সাইজের ছাগলগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন রঙের, বিভিন্ন রং ঢং এবং বিভিন্ন বডির ছাগলগুলো আছে। আপনার এই ছাগল দুটো কি জাতের ছাগল? এটা অস্ট্রেলিয়া। ও অস্ট্রেলিয়া জাতের ছাগল, এই দেশে আইলো কোন জায়গা থেকে? অস্ট্রেলিয়া জাতের ছাগল। আচ্ছা আচ্ছা, দাম হইতেছে কেমন কি? 60, 62, 65 দুইটা মিলা? দুইটা মিলে। দুইটা মিলা বডির ওজন আছে কত? বডি ওয়েট আছে কত? বডি ওজন আছে দুইটা মিলিয়া 75 কেজি। কত টাকা হইলে আপনি ছাড়ার আশাবাদী? আমি 70 হলি ছাড়মু। তার নিচে ছাড়বেন না? না, কি খাওয়াইছেন? গম ছোলা ভুসি। আচ্ছা, এই গম ছোলা ভুসি খাওয়াই কি ছাগল তো বড় বানাইছেন? এটা কি পালা ছাগল নাকি মানে খোলা অবস্থায় ছাড়ে দিতেন? না, পালা ছাগল। পালছেন কোথায়? পালছি বাসায়। মানে বাসাটা কোথায়? বাসাটা বসন্তপুর। তো বসন্তপুর এরিয়া থেকে, আমরা জানি বসন্তপুর ওই এরিয়ায় কিন্তু আসলে পুরান এলাকা নামে পরিচিত। ওই এলাকায় কিন্তু ঘাসের দিক থেকে 12 মাসি ঘাসের একটা সুযোগ সুবিধা রয়েছে। তো তিনি কিন্তু তার বসন্তপুর এরিয়া থেকে তার ছাগল দুটো নিয়ে আসছেন এই আমাদের আফজল মন্ডল হাটে। আচ্ছা, বসন্তপুর থেকে আফজল মন্ডল হাট কত কিলো দূর? 25 কিলো। তো তিনি 25 কিলো দূর থেকে তার নিকটস্থ হাট ছাড়াও কিন্তু আসলে সুনামধন্য সুবিখ্যাত হাট হওয়া সত্ত্বেও এই হাটে চলে আসছেন। তো কয়টা ছাগল আনছেন আপনি? আমি দুইটা আনছি। দুইটা ছাগল কোন এরিয়া থেকে আসছেন? আমি এই জায়গায়? এই জায়গায় কি খাওয়াই পালছেন? বসি করে বসি সোলার বসি। আচ্ছা, আর ঘাস? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দুইটা ছাগল কি জাতের ছাগল আপনি জানা মতে? দেশাল। দেশাল মানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল? Yes. আচ্ছা, তো এই ছাগলের দাম উঠছে কত? যদি আমরা ছাগলের বডিটা একটু দেখার চেষ্টা করি, খুব বড় দেহি, বিশাল দেহি ছাগল। তো দাম উঠছে কেমন এই বাজারে? 55, 56, 57 এরকম। 55, 56, 57 মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক জোড়া 55, 56, 57 মতো দাম উঠছে। কত টাকায় আপনি আশাবাদী ছাড়ার জন্য? আমার 60 থেকে 61 হাজার কিংবা 60 হাজার কিংবা ছাড়বো আমি। তো ক্রেতার সংখ্যা কেমন কি?
মোটামুটি আছে, মোটামুটি ভালোই আছে। বিক্রেতার সংখ্যা তো আমরা দেখলাম যে অনেক, তো ওই হিসেবে ক্রেতার সংখ্যা কেমন? ক্রেতার সংখ্যা একটু কম। ক্রেতার সংখ্যা কম, ক্রেতার সংখ্যা আচ্ছা, কম। ক্রেতার সংখ্যা কম। আপনি ছাগল আনছেন, দামাদামি হইতেছে কেমন কি? এই দামাদামি আছে, এক একজন এক এক ধরনের বলছে। দাম বেশি করতেছে কারা, ব্যাপারীরা নাকি যারা কুরবানি দিবেন তারা? ব্যাপারীরাই বেশি বলছে, কোরবানির আলাদা এখনো কেনা কিছু নেই। কি ছাগল ক্রয় করার জন্য আইছেন? হ্যাঁ ছাগল ক্রয় করার জন্য কয়টা ক্রয় করবেন? একটা। একটা ছাগল নিজে আপনি মানে কুরবানি দিবেন, এই তো? হ্যাঁ আচ্ছা, কেমন কি দাম হইতেছে বাজারে, দাম কেমন কি? মোটামুটি। তো তারা কি বেশি যাইতেছে নাকি যারা বিক্রেতা? না খুব একটা বেশিও চায় না, আবার খুব একটা বেশি দাম। ছাড়ও দিতেছে না? হ্যাঁ ছাড়ও দিতেছে না। এবার কি এই হাটে, আমরা জানি এই হাটে মানে ছাগল বলেন গরু বলেন দাম কম থাকে, আইছেন কোন এরিয়া থেকে? আমি আসছি খলিমুল্লাহ থেকে। তো এই জায়গা থেকে ছাগল কিনবেন, তো বাজার যা ঘুরে দেখলেন ছাগল উঠছে কেমন? অনেক প্রচুর ছাগল উঠছে, আনুমানিক কতগুলা? 1000 বেশি তো হবি। আচ্ছা, 1000 বেশি ছাগল উঠছে, এতে ক্রেতার সংখ্যা কেমন? মোটামুটি, খুব একটা বেশি না। তা কি যারা পালছে তারা কি লাভবান হওয়ার আশাবাদী আছে নি? তারা লাভ হবে কেমন তাদের? ব্যাপার হলো কৃষকেরই তো লাভবান, খুব একটা ভুসি যে দাম তাতে লাভবান হয় না। হওয়ার সম্ভাবনা কম। তো তিনি যা বললেন যে বর্তমান বাজার ব্যবস্থায়, বর্তমান বাজারে কি ছাগল আছেন? আচ্ছা, তো বর্তমান বাজারে যে খাদ্য দ্রব্য বা খাদ্য মূল্যের দাম যে চড়া, ওই হিসেবে কিন্তু আসলে লাভবান হওয়া খুবই রেয়ার একটা বিষয় হয়ে গেছে। তো অনেক কয়টা ছাগল, কয়টা? দুইটা। আসতেছি। দাম উঠছে কেমন? দাম কম বেশি উঠে আর কি। দেখি হতাশা আছে নাকি লাভবান হওয়ার সম্ভাবনা আছে? না, মন খারাপ নাকি নাকি মুখে হাসি আছে? মুখে হাসি আছে, সমস্যা নাই। আচ্ছা, দামাদামি হইতেছে কেমন? দামাদামি কম বেশি হইতেছে, আর ক্রেতা আসতেছে কেমন? মোটামুটি। আচ্ছা, দাম চাইছেন কত? ক্রেতা কি? কি তাই তো নাই ক্রেতাই নাই না। আচ্ছা, তো তোমার খুব দামাদামি খুব কম হইতেছে। দাম হয়েছে যে 35,000 টাকা কিনা দাম করে 28-30,000, এই তো দাম করে। আচ্ছা, তো 35,000 টাকা আপনি কি ব্যাপার হিসেবে আইছেন? আমি ব্যাপার হিসেবে আসছি। কিনছিলেন কোন জায়গা থেকে? কিনছিলাম গ্রামের থেকে কিনছিলাম। আচ্ছা, গ্রামের মানুষের একটু পরিশ্রমটা একটু কষ্ট মানে সহজ করার জন্য, এই তো? এই সহজ করার জন্য কিনছিলাম, গ্রামের মানুষকে সহজ করার জন্য। দাম হইতেছে কেমন? এখন দাম করে 28, 30, 32 এরকম। আচ্ছা, তো আফজাল মন্ডলের হাটে বিশাল দেখি আর দুইটা ছাগল আমরা দেখতে পেলাম। এই ছাগল দুইটা কি জাতের ছাগল কাকা? দেশাল। তো দেশাল জাতের যদিও ছাগল না, তো বিভিন্ন জাত রয়েছে। তো এইটা পালছেন কতদিন? 2 বছর। 2 বছর যাবত, প্রায় 24 মাসের কাছাকাছি তার ছাগল পালছেন। কত টাকা দাম উঠছে? 60-65 দাম হইতেছে। কত টাকায় বিক্রি করবেন? তাহলে 70,000 হলে বেচতাম। আচ্ছা, তো 60-65 দাম হয়েছে, তিনি 70,000 টাকায় বিক্রি করার আশা রাখছেন। কাস্টমার আসে কেমন? মোটামুটি। খুব তেমন না? না। তাই এতে তো একটা হতাশা। বাড়িতেই পালছেন? হ্যাঁ। আচ্ছা, তো বাড়িতে কি খাওয়াইতেন? খাওয়াচ্ছি ভুসি, ঘাস, এইগুলা। তো ভুসি খাওয়াতে বড় ছাগল বানাই? তাই আবার ভুসি খাই না। আচ্ছা, তো দীর্ঘ 2 বছর যাবত তিনি কিন্তু আসলে নিজের পরিশ্রম ভিতরে আসলে নিজের একটা কষ্ট তো রয়েছে। আচ্ছা, তো তার বেদনাদায়ক পরিস্থিতি হওয়া সত্ত্বেও ছাগল দুইটা নিয়ে আসছেন, অনেক বড় বিশাল দেহী ছাগল। তো এই ছাগল দুটো তিনি বিক্রি করার উদ্দেশ্যে এইভাবে রাখছেন। বাজারে দামাদামি হইতেছে কেমন? খুব ভালো। তো ছাগল হাটায় আছেন না গরু হাটায় আছেন? ছাগল আটা। আর এই ছাগলের মানে গৃহস্থ যারা আইছে তারা লাভবান হওয়ার সম্ভাবনা আছে কেমন? লাভবান হবে এবার। এবার খুব ভালো লাভবান হবে, কিন্তু খাওয়ানোর দিক থেকে তাদের কষ্টও খুব অনেক গেছে, খরচ গেছে মেলা। আচ্ছা, খরচ অনেক গেছে, কিন্তু তাও লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা।